সেই ঘোড়া হাঁস এর মতো। বাবা, লালন টিকারের চাপাচাপি হচ্ছে। আমরা 4 নম্বর সিটে আছি সর্দার পাড়ায়। হ্যালো বন্ধুরা, এই যে পুকুরটি দেখতে পাচ্ছ তোমরা, এটি হচ্ছে গড়িয়া ব্রহ্মপুরের সর্দারপাড়ার পুকুর। এই রবিবার 8 তারিখের ভিডিও এটি। আবিদ গিয়েছিল সোনুর সাথে, তাইও ভিডিওগুলি করেছিল। এই পুকুরের টিকিট মূল্য বন্ধুরা 1000 টাকা। এর আগেও এই পুকুরে ভিডিও দিয়েছি। প্রচুর বড় বড় মাছ আছে এই পুকুরে, কাতলা মাছ তোমরা দেখেছো ভিডিওতে। কিন্তু এখন মাছ খাচ্ছে না একদমই, মাছ মরে যাচ্ছে, প্রচুর লাইলেন টেকার মরে যাচ্ছে। মাছের একদমই খাওয়া বন্ধ। কিছু সিট হয়েছিল, তারা মাছ পায়নি, কিছু লাইলেন টেকার ছাড়া। 3টে চিপ ও ছাতুর টোপ এই পুকুরে চলে। তাই ভিডিওটি করলাম। যদি তোমরা কেউ এই পুকুরে যেতে চাও তাহলে কিন্তু আগে ভেবে চিন্তা নিয়ে তারপরে পুকুরে যাবে। এদের কোনো যোগাযোগ নম্বর থাকে না, তাই যোগাযোগ নম্বর দিতে পারলাম না। তোমাদের পুকুর পাড়ে গিয়ে সিট বুকিং করতে হবে। মাছ খাবে কি না খাবে সেটা বলতে পারবো না। ভিডিওটি দেখো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সবটাই এই ভিডিওর মধ্যে তুলে ধরলাম। মাছ হয়েছিল না হয়েছিল সেইটুখানি দেখতে থাকো বন্ধুরা। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। বড় মাছ এখনো কোনো সিটেই হয়নি। এই সমস্ত শিকারি বসে আছে। আজ মোট 14টার মতো সিট হয়েছে। এই মাছ লাগিয়েছে আমাদের আবির বাবু, গোটাচ্ছে। ওই কর্নারে গেলে কিন্তু আটকে যাবে। হ্যাঁ, দেখা যাক কিরম সাইজ। বেশি এদিকে ছিপ ছিপ চেপে বাঁদিক টেনে রাখো। কোথায় নিয়ে চলে গেল এই আবির বাবু খেলাচ্ছে। হ্যাঁ, ওইরকম চেপে টেনে রাখো। ব্যাস, ঠিক আছে, ভেরি গুড। দেখো দাদাকে একটু দেখো। মনোজ দা একটু এগিয়ে যাও, দেখা যাক মাছটা, রুই মাছটা কি সাইজের। আমাদের আবির খেলাচ্ছে ওখানে, দেখতে পাচ্ছেন। কিলো খানিকের ওপরে যাবে একটু মাছটা, খুব একটা বড় না। মাছটা নিয়ে আসছে, দেখাও দেখি মাছটা মনোজদা কিরম সাইজ। রুই মাছ খারাপ না, ভালো সাইজ। এই যে শিকারি আসছে, মাছ দিয়েছে আজকে। পুকুরে মাছ খাচ্ছে না একদমই বললে চলে যায়। মাঝে মধ্যে একটা দুটো লাইলন টিকা খাচ্ছে। প্রায় দুপুর 2টো বাজে। কি হয় শেষ পর্যন্ত দেখাবো, দেখতে থাকো।
লাইলন টিকার অনেকক্ষণ কয়টা মাছ গেছে 1 নম্বর সিটে। লাইলন টিকা এই লাইনটি হলো ভালো। হ্যাঁ, সে তো আছে এখানে বড় লাইলন ঠিক আছে। আমাদের এই ছিপ পড়ে আছে, মাছ কিন্তু খাচ্ছে না খুব একটা। এখন প্রায় 12টা বেজে গেছে, বাজতে যায়। মাছের খোঁজ নেই কোনো সিটেই, সেরকম মাছ হচ্ছে না আজকে রে। জানি না কেন, এত ভালো ওয়েদার, একদম চকচক করছিল, ওই মেঘটা সব এসেছে দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম পরিষ্কার ওয়েদার। দাদাদের কল করছিল পরপর পরপর করে। ব্যাক টু ব্যাক হিট 3 নম্বর সিটে। হয়ে গেল, নিয়েছে তো আর কিছু করারও নেই। না না নিয়েছে নিয়েছে। বিকেল 5টা বাজে, কোনো সিটেই মাছ হচ্ছে না, সব বসে আছে চুপচাপ। সারা পুকুর মোটামুটি ঠান্ডা, আজকে মাছ সেরকম খায়নি। সেরকম বলতে গেলে টুকটাক শুধু লাইলন টিকা ছাড়া আর কোনো মাছই হয়নি। আমাদের একটা রুই হয়েছিল, মাছ কিন্তু নড়ছে কিন্তু খাচ্ছে না, আর প্রচণ্ড পরিমাণে মাছ মরে গেছে লাইলন টিকারগুলো। এই দেখো ভেসে উঠলো জলের তলা থেকে, এই দেখুন এই মাছটা এক্ষুনি ভেসে উঠলো, এই তো। তখন গাড়ে মাছটা হুম তখন যে মাছটা পড়ে গেল না, তখন যে মাছটা জালে খেতে পারে। একদিন তো খাবে, আমি এটা বলে যাবো কাকাজি বলে এখান দিয়ে ফেলতে দেবে, তাহলে এখান দিয়ে ফেলে দেবো। এখনো ঘন্টাখানেকের মতো টাইম আছে, দেখাবো যদি মাছ কিছু হয়। বড় মাছ, বড় মাছ এগুলো লাগিয়েছিস আগে? আমি একটা এই আকাশে লাগিয়েছি, এই বছরেই আমি ছিপ ফেলতে এসেছি পুকুরে, মজা লেগে গেছে, সবাই বলছে ধরেছি, আর আমি দেখেও তো ছিপ সবার দিকে। আঠাশে লাগিয়েছিস? মাছ খাচ্ছে না বন্ধুরা, বুঝে সুঝে তোমরা পুকুরে সিট করবে, আসবে। আমার কাছে ওটা মজাই লেগে 7.5 খারাপ নাকি? খারাপ না তো, সেটাই তো বলছি, আমার ক্ষেত্রে হেভি মাছ, আমি হেভি মজা পেয়েছি।